কলিজা ঠান্ডা করার মতো একটা রেসিপি শেয়ার করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সেই রেসিপিটার জন্য নিয়ে নিয়েছি এখানে ছোট দানা সাবুদানা হাফ কাপ নিয়ে নিয়েছি আমি। সুন্দর করে সাবুদানাটাকে আমি ধুয়ে নিতে হবে, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটা মজা বন্ধুরা এই সাবুদানার রেসিপিটা। পরিষ্কার করে সাবুদানাটাকে আমি ধুয়ে নিতেছি, দেখতে পারতেছো। তোমরা চাইলে বড় দানাটা নিতে পারো, তবে এই রেসিপিটার জন্য ছোট দানা নিলে বেশি ভালো হয়। বেশ কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে আমি সাবুদানাটাকে ধুয়ে নিয়েছি বন্ধুরা, দেখতে পারতেছো পরিষ্কার হয়ে গিয়েছে সাবুদানাটা। এই পর্যায়ে আমি সাবুদানাটাকে সিদ্ধ করে নেব, একদম মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটা মজা এতটা টেস্টি একটা ডেজার্ট শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, আমার সাথে থাকো, পাশে থাকো। এই পর্যায়ে আমি চুলাতে চলে যাচ্ছি, এগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, এখানে আমি আগে থেকে পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠেছে। এই পর্যায়ে সাবুদানাটাকে আমি দিয়ে দিচ্ছি। বেশি করে পানি দিতে হবে যেন সাবুদানাটা ভালো করে ফুটে উঠতে পারে, সেই জন্য অবশ্যই বেশি করে পানি দিতে হবে। সম্পূর্ণ সাবুদানা আমি পানির মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা, অবশ্যই বেশি করে পানি দিবেন। সাবুদানাটা নাড়াচাড়া করতে হবে, নাহলে তলার মধ্যে লেগে যাবে, সেই জন্য ভালো মতো নেড়ে চেড়ে সাবুদানাটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখো বন্ধুরা, সাবুদানাটা হয়েছে কিভাবে বুঝবা, সেটা হচ্ছে যখন সাবুদানা হয়ে যাবে সাদা অংশটা চলে যাবে, একদম স্বচ্ছ হয়ে যাবে, দানাদার হয়ে যাবে। আমার সাবুদানাটা কিন্তু এখনো হয় না, দেখতে পারতেছো বন্ধুরা, কাছ থেকে দেখাচ্ছি। সাবুদানাটা এখনো দেখা যাচ্ছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিও, স্কিপ করবে না। একদম ঈদে স্পেশাল একটা রেসিপি শেয়ার করতেছি, মেহমান দিলে মেহমানরা কিন্তু অনেক খুশি হয়ে যাবে। এক পিস খেলে কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যাবে, এতটা মজা। আমি সাবুদানাটাকে রান্না করে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার সাবুদানাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো একদম স্বচ্ছ হয়ে গিয়েছে। তোমরা দেখে হয়তো বুঝতে পারতেছো। প্রায় 10 মিনিট মতো আমি রান্না করেছি অফ স্কিনে। বন্ধুরা, এই পর্যায়ে আমি সাবুদানাটাকে নামিয়ে নিব, একটা স্টিনারে ঢেলে নিচ্ছি। তোমরা সাথে থাকো, একদম স্বচ্ছ হয়ে গিয়েছে, দেখে হয়তো বুঝতে পারতেছো। বন্ধুরা, স্টিনারে ঢেলে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ঠান্ডা পানি। ঠান্ডা পানিটা দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে, এভাবে রাখা যাবে না, একদম ভালো করে ধুয়ে নিতে হবে যেন একটা গায়ে একটা না লাগে। দেখতে পাচ্ছো বন্ধুরা, আমি সুন্দর মতো ধুয়ে নিয়েছি, এক সাইড এটা রেখে দিব। বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। হাফ কাপ থেকে কম চিনি দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পানি দিয়ে সুন্দর একটা ক্যারামেল করে নেব। আমি যেহেতু সিলভারের পাতিলে দিয়েছি সেজন্য একটু পানি দিয়েছি যেন তলার মধ্যে লেগে না যায়, সেই জন্য। নেড়ে চেড়ে একটা ক্যারামেল করে নিব বন্ধুরা সুন্দর করে, অনেক মজা। তোমরা আমি যেভাবে দেখাচ্ছি ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিও দেখো। আশা করি তোমরা ঈদে রমজান মাসে শেষ হওয়ার পরে ঈদে সবাই এক টুকরা দিলে সবার কিন্তু মন খুশি হয়ে যাবে, এতটা মজা বন্ধুরা। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ঈদ এসে গিয়েছে আমাদের ধারে, একটা মাস আমরা কষ্ট করে পার করেছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রমজান মাস কেটেছে বন্ধুরা। দেখতে পারতেছো সুন্দর একটা কালার এসে গিয়েছে, আর একটু ব্রাউন কালার করে নিব। খেয়াল রাখতে হবে যেন কালো পুড়ে না যায়, পুড়ে যাইলে অবশ্যই তিতে হয়ে যাবে বন্ধুরা। সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি, দেখতে পারতেছো এখনো কালার আসে নেই। সামান্য কালার আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। রমজান মাস ঈদের মধ্যে কিন্তু আমাদের নিত্য নতুন রেসিপি, এক সপ্তাহ ধরে আমাদের মেহমান আসে,
তাই একদিন একরকম রেসিপি বানিয়ে নিতে পারেন। ভিন্ন ভিন্ন রকম রেসিপি মেহমানকে দিলে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে। নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু বারবার নেড়ে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা দেখো কালার এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দিব। পাতিলের তাপে কিন্তু ক্যারামেলটা লাল হয়ে যাবে। যখন এই পর্যায়ে এসে যাবে অবশ্যই চুলার আগুনটা বন্ধ করে দিতে হবে। এই পাতিলের মধ্যে নেড়ে চেড়ে নিতে হবে, ক্যারামেলটা করে নিতে হবে, না হলে কিন্তু তিতো হয়ে যাবে চুলার আঁচটা জ্বললে। সুন্দর কালার এসেছে দেখতে পারতেছো বন্ধুরা। এই পর্যায়ে যে পাতিলের মধ্যে সেট করব তাড়াতাড়ি কিন্তু সে পাতিলের মধ্যে ক্যারামেলটাকে ঢেলে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। সেই জন্য অবশ্যই এই কাজটা যত সম্ভব তাড়াতাড়ি করতে হবে। চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি, দেখতে পারতেছো বন্ধুরা লেগে গিয়েছে। এই জন্য অবশ্যই এই কাজটা তাড়াতাড়ি করে নিতে হবে। সেট হয়ে যাবে। এক সাইডে রেখে দিচ্ছি আমি, দেখতে পারতেছো সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। এই পর্যায়ে পাতিলটা আমি রেখেছি। এখানে আমি হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি বন্ধুরা। দুধটা কিন্তু একদম ঘন। তারপর এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ মতো আগার আগার পাউডার। সুন্দর করে নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। চিনি আমি ওখানেও দিয়েছি এখানেও দিয়েছি, সেজন্য অবশ্যই বুঝে শুনে দিতে হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো চিনি। তারপর যে সাবুদানাটা ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি। এই সব উপকরণ কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে বন্ধুরা। গরম দুধের মধ্যে কখনো আগার আগার পাউডার দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনাদের রেসিপিটা পারফেক্ট হবে না, নষ্ট হয়ে যাবে। এই ডেজার্টটা বানানোর জন্য অবশ্যই যে কোনো ডেজার্টের ক্ষেত্রে আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা দুধের মধ্যে বা পানির মধ্যে দিতে হবে। দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি চুলার মধ্যে চলে যাচ্ছি। বন্ধুরা চুলাটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে অনবরত নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে। চুলার আগুনটা এই পর্যায়ে বাড়িয়ে রেখেছি। দেখো বন্ধুরা আমি নাড়াচাড়ার মধ্যেই আছি, কিন্তু এখনো ফুটে উঠে না। চুলার আগুনটা কিন্তু হাই ফ্লেমে রেখেছি আমি। দেখো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ফুটে উঠেছে। চুলার আগুনটা এখন কমিয়ে দিতে হবে, দিয়ে 2-3 মিনিট মতো রান্না করে নেব। চুলার আগুনটা কিন্তু আমি কমে দিয়েছি, যেহেতু আগার আগার পাউডার আছে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চুলার আগুনটা কিন্তু এই পর্যায়ে কমিয়ে রাখতে হবে বন্ধুরা। মিষ্টিটা তোমরা বুঝে শুনে দিবে তোমাদের মতো। চারিদিক থেকে কাছিয়ে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে 5-7 মিনিটের মতো। দেখো বন্ধুরা আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সাথে সাথে ঢেলে ফেলতে হবে। বন্ধুরা যে ক্যারামেল সেট করেছি সেই সেম পাতিলের মধ্যে কিন্তু ফট করে এই ডেজার্টটা ঢেলে দিতে হবে, না হলে কিন্তু লেগে যাবে। এই কাজটা যত সম্ভব দ্রুত করবো বন্ধুরা। দেখতে পারতেছো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ঠান্ডা হওয়ার মাঝে পরে তোমাদের মাঝে ফিরে আসবো। 30 মিনিটের জন্য আমি ফ্রিজে রেখে দিব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে।
দেখো বন্ধুরা, আমার পুডিংটা একদম রেডি হয়ে গিয়েছে, তোমাদের সাথে শেয়ার করব কেমন হয়েছে। সুন্দর করে চারিপাশ থেকে একটু কেটে নিলাম, উল্টিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে বন্ধুরা। বিসমিল্লাহ। দেখো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এই মজাদার রেসিপিটা তোমরা একবার হলো বানিয়ে নিবে, খেতে কিন্তু অসাধারণ। দুর্দান্ত মজাদার এই ঈদের স্পেশাল এই রেসিপিটা একবার হলো তোমরা বানিয়ে খাবে। আর বন্ধুরা, যারা আমার সাথে এতক্ষণ পর্যন্ত ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।